যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, যিনি গদাধরীর পরাণ বধুয়া, যিনি হরিদাস কৃপাকারী, যিনি জগাই মাধাই উদ্ধারকারী। যোগী যাকে ধ্যানে পায় না, মনি যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারীর, যিনি অজ্ঞানের পরপারীর, যিনি পরপারীর পরপারীর, সেই সচিনন্দন গৌর হরি আমার নেমে এলেন মা এহেন কলি যুগের মাটিতে। আমরা প্রত্যেকেই জানি যুগে যুগে ভগবান নেমে এসেছেন। তিনি সত্যে এসেছেন, ত্রেতায় এসেছেন, দাপরে এসেছেন, এহেন কলি যুগেও তিনি এসেছেন। যুগে যুগে ভগবানকে আসতে হয় কেন? যদি খুব সোজা ভাবে বলতে হয়, যদি খুব সোজা ভাবে বলতে হয়, তাহলে বলতে হয় ভগবান যুগে যুগে আসে কেন? না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন প্রধানত তিনটি কারণ। একটি হচ্ছে পরিত্রাণায় সাধুনাং, মানে সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয়টি হলো বিনাশায় চ দুষ্কৃতম, মানে দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। আর তৃতীয়টি হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, মানে ধর্মের প্রতিস্থাপন করবার জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে তিনি অবতার হয়ে এসেছেন। তিনি সত্যে এসেছেন, ত্রেতায় এসেছেন, দাপরে এসেছেন, এহেন কলি যুগেও তিনি এসেছেন। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধকারী, ত্রেতায় রাবণ বংশ ধ্বংসকারী, দাপরে অঘাসুর বঘাসুর বধকারী, কালী ও নাগ দমনকারী, গিরি পর্বত ধারণকারী, রাস লীলায় নর্তনকারী, এবে আমার অত্যাচারী দুরাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ নাম বলাবার প্রত্যাশায় নেমে এলেন সচির নন্দন গৌর হরি নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা মায়েরা, এই যে এত সুন্দর করে সব কীর্তন শুনতে বসেছে, বাবারা মায়েরা সুন্দর করে বসেছে এত ঠান্ডার মধ্যেও। আচ্ছা মা বলুন তো, এই যে আজকে কীর্তন শুনতে বসলেন, কলিযুগের যিনি ভগবান, নামটা কি তার? আমাদের কলির যিনি ভগবান, নাম কি তার? কি নামে চিনি তাকে আমরা? বলুন। কলিযুগে যিনি ভগবান, তার নাম কি? চৈতন্য মহাপ্রভু। আর কেউ কিছু বলবেন না? মায়েরা সবই জানে, মনে মনে ভাবছে বলবোটা কি, যদি ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে আমি মাথা নিয়ে যাবো না। হরি বল হরি বল বললে তবে তো ঠিক হবে। দেখুন, কলিযুগের যিনি ভগবান, ছেলেটাকে দেখতে কেমন ছিল আগে বলুন তো? ফর্সা ছিল না কালো ছিল? কি ছিল? কালো না ফর্সা? কালো ছিল। এই জন্যই তো আমি কথাটা বললাম, কারণ আগে এইটুকু পরিষ্কার হওয়া দরকার যে কলিযুগের ভগবান কে। আমরা বড় এখানে বলোই, খুব গন্ডগোল হয় আমাদের। কলিযুগের ভগবান কে? সচির নন্দন গৌর হরি। ছেলেটাকে দেখতে ছিল কেমন? কালো নয়, বৃন্দাবনে কৃষ্ণ ছিল কালো, আর কলিযুগে গৌর দেখতে কেমন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রস্বা। দেখতে কেমন জানো? ফর্সা টুকটুকে দেখতে, কাঁচা সোনার মতো ছিল যার গায়ের রং, স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল ছিল যার দেহ কান্তি। ফর্সা দেখতে বলে তাকে আদর করে কেউ ডাকতো গোরা বা গৌরাঙ্গ। আবার এই ছেলেটারই নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে সচিমা কি ডাকতো?
না এখানে, বসলে চুপ করে বসো। তাহলে লক্ষ্য করুন, একটা ছেলে নাম কতগুলো হলো, যে যেমন ভাবে ডাকে তেমন ভাবে ডাকে। কিন্তু মা একটা ছেলে এতগুলো নাম, কেউ ডাকে গোরা, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে নিমে, কেউ বলে নিমাই, কেউ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে ছেলেটার আধার কার্ডের নামটা কি ছিল বলুন তো? এগুলো তো সবাই আদর করে ডাকতো, ছেলেটার আসল নামটা কি ছিল? ছেলেটার আসল নাম কি ছিল জানে? জানে, মায়েরা সবই জানে, আমি মনে করে দিলেই মনে পড়ে যাবে। দেখুন, সচিরচন্দন গৌর হরি যখন জন্ম হলো, আবির্ভাব যখন হলো, ছোট্ট ছেলেটা যখন সচি মায়ের কোলে শুয়ে রয়েছে, তাকে দেখতে এলেন কি সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী মহাশয়। তিনি দেখতে এসে তার মেয়েকে বলছো, রে সচি, আজ যে ছেলেটা তোর কোলে শুয়ে আছে, একটা কথা মনে রাখবি, এই ছেলে কিন্তু আগামী দিনে সারা বিশ্বের ভারকে বহন করে বেড়াবে। তাহলে বিশ্বের ভার বহন করে যিনি, তার নাম হলো বিশ্বম্ভর। মনে রেখে মায়েরা বলে যেও না, কলিযুগের ভগবানের আসল নামটা হলো কি? বিশ্বম্ভর। সেই মহাপ্রভু আমার নেমে এলেন এহেন কলিযুগের মাটিতে। এলেন কেন? আপনার আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় তিনি নেমে এসেছেন। এলেন কোথায়? ভগবানের জন্ম হয়েছিল কোথায়? এগুলো তো খুব ছোট্ট ছোট্ট জিনিস। ভগবানের জন্ম হয়েছিল কোথায়? আসলে মায়েদের সংসারের চাপ এমনি, সেটা তো চাপ অবশ্যই, তারপরে সন্ধ্যাবেলা সিরিয়ালেরও বড্ড চাপ, তাই না? এখন যদি জিজ্ঞাসা করতাম, মা স্টার জলসায় সন্ধ্যে 7টা থেকে কি সিরিয়াল হয় গো, সব মনে আছে। আর কলিযুগে ভগবান যিনি জন্মগ্রহণ করলেন কোথায়? নদিয়ার নবদ্বীপ ধাম গৌর হরি জন্ম নিয়েছিলেন তো, হ্যাঁ? আপনারা শোনেন না, আমার গৌর এলো রে সোনার নদিয়া, শোনেন তো? সেটা কোথায়? নদিয়ার নবদ্বীপ ধাম। আর যেই গৌর এলেন, উলুধ্বনি শঙ্খধ্বনি। উলুধ্বনিটা তো কাছেই আছে মনে হয়, হ্যাঁ? তাহলে মায়েরা প্রেম সে উলুধ্বনি। উলু দিতে জানে তো? হ্যাঁ জানে। তাহলে সবাই মিলে উলুধ্বনি দিন। হ্যাঁ, আর বাড়িতে শাক যদি থাকে একটু নিয়ে আসুন। আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। কে কে তোর নাম নিবি রে ছুটে ছুটে যা, কি তোর নাম দিকে ছুটে ছুটে কে কে তোর নাম নিবি রে ছুটে ছুটে যা। তোর নাম বীরে ছুটে ছুটে। আচ্ছা, কারা কারা আজকে নাম নেবেন একবার হাত তুলো দেখি। আমি বললাম নাম নেবে না কারা, হাত তুলতে। তাহলে যারা হাত তুলো নাম নেবে না আছে নাকি? নেবেন তাই তো? মানে ওটা ভুল করে হয়ে গেছে আর কি। আচ্ছা বেশ, তাহলে আজকে যারা নাম নেবেন একবার হাত তুলুন, সবাই একসাথে তুলুন। ব্যালকনির গুলো আগে তুলতে হবে। হ্যাঁ, উঁচুতে বসলে হাত আগে তুলতে হবে তো। হ্যাঁ, একদম মাথার উপরে সবাই একসঙ্গে তুলুন। যাদের হাত আছে তুলবেন, আর যাদের নেই তোলার দরকার নেই, কেমন? আচ্ছা চলুন, হাত তুলুন একসাথে। কে কে তোর নাম নিবি রে ছুটে ছুটে
নদী ভেসে যায়। এই যে এত সুন্দর সবাই নামে মেতেছে, দেখুন একটা বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন, একটা বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। এটা যেমন কালকে বৃষ্টি হলো, হয়েছিল এদিকে বৃষ্টি, আমাদের ওখানে হয়েছিল, কিন্তু এটা বৃষ্টির জন্য বন্যা না। এই যে একটা বৃষ্টি হয়েছে বলছে, এটা কিসের বৃষ্টি? এটা হরিনাম প্রেমের বৃষ্টি। আর এত বৃষ্টি হয়েছে এখানে একটু বন্যা হয়ে গেছে। হ্যাঁ, এই বন্যার উদ্ভব হয়েছিল আজ থেকে প্রায় 550 বছর পূর্বে। নদী আর নবদ্বীপ মাঝে যে বন্যাটার উদ্ভব হয়েছিল, সেই বন্যাটা ছড়াতে 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 আজকে পৃথিবীর এমন কোনো দেশ নেই মা যেখানে হরিনাম হয় না। এমন কোনো দেশ নাই বাবা যেখানে হরিনাম হয় না। আপনি আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জার্মান বলুন, যেখানেই যাবেন আজ হরিনাম হয় প্রত্যেক দেশে। তবে কি জানেন তো মায়েরা, বড় আফসোস হয়, বড় আফসোস হয়। তার কারণ এই যে বিদেশের কথা বলছি, যারা বাংলায় কথাটা বলতে পারে না, যারা শাড়িটা পরতে জানে না, তারা আমার দেশে এসে আজকে হরে কৃষ্ণ আমরা বলতে পারি, কিন্তু আমাদের বলতে লজ্জা হয়। কিন্তু সামান্য যদি নবদ্বীপে যান, গেলে দেখতে পাবেন কিছু অ্যাংলো ইন্ডিয়ান রয়েছে যারা বাংলাটা ভালো বলতে পারে না। আমরা তো হরে কৃষ্ণ বলতে পারি, কিন্তু তারা বলে না, তারা বলেন দেখবে হরে কৃষ্ণ বলতে পারে না, চেষ্টা করছে। আর আমরা কি করছি? আপনি আমি বাঙালি হয়ে, হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা হরে কৃষ্ণ বলতে বড় লজ্জা পাই। হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েরা আজকাল শাড়ি পরা ভুলে যাচ্ছে। হ্যাঁ, শাড়ি পরা ভুলে যাচ্ছে। আপনার আমার বাড়ির মেয়েরা রাশি রাশি টাকা শপিং মলে দিয়ে ছেঁড়া প্যান্ট জামা পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বিদেশি যারা বাংলা বলতে পারে না, শাড়ি পরা জানে না, তারা আমার দেশের মাটিতে এসে শাড়ি পরা শিখছে, বাংলায় কথা বলা শিখছে, তারা হরে কৃষ্ণ বলছে, হরি বল বলছে। তাহলে কি আছে প্রেমের মধ্যে? না হলে মানুষ তো পাগল না যে তারা নিজের দেশ ছেড়ে আমার দেশে পড়ে আছে। মহাপ্রভু এমনই এক বন্যা আনলেন, শান্তিপুর নদী ভেসে যায়, ডুবু নদী ভেসে যায়। আমার গৌরের সোনার নদিয়া শব্দ শোনা যায় আমার লুধনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার তাহলে গৌর হরি এলেন না, এসে আপনার আমার মতো মানুষকে নাম প্রেম বিতরণ করে তিনি উদ্ধার করবার আশায় এলেন। তার কারণ তিনি জানতেন বাবা যে কলিযুগের মানুষের উদ্ধারের পথ কেবলমাত্র একটাই, সেটা কি? হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলো নাস্তেইব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগের মানুষের উদ্ধারের একটাই পথ, সেটা হলো হরিনাম। কারণ তিনি জানতেন কৃত যোদ্ধায় বিষ্ণুতদায়ং তথমখায় দামে পরিচর্যায়ং কলঙ্কাদ হরি সংকীর্তনা। কলিযুগের মানুষের দ্বারা ধ্যান হবে না, যাগযজ্ঞ হবে না, পূজা অর্চনা হবে না, তবে কি এরা মুক্তি পাবে না? হ্যাঁ পাবে। কেন বলছি বাবা যে কলিযুগের মানুষের দ্বারা ধ্যান হবে না? আপনারাই ভেবে দেখুন মা, গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে, দীক্ষা নিয়েছেন, কই কারা কারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন তো দেখি। বাহ 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 বাহ, সুন্দর। তাহলে দীক্ষা তো নিয়েছেন, প্রত্যেকদিন গুরু মন্ত্র জপ করেন, কিন্তু মানুষের মন এত চঞ্চল, চিত্ত এত চঞ্চল, ঠাকুর ঘরে জপ করতে বসে ঠিকই মন কি থাকে? মা ঠাকুর ঘরে যাওয়ার সময় দেখেছে গ্যাসে বৌমা ভাতের হাঁড়িটা বসিয়েছে, জপ করতে করতে হঠাৎ ভাবছে এই রে অনেকক্ষণ দেখে এসেছি হাঁড়িটা বসিয়েছে, তো জলটা তো গরম হয়ে গেছে। এদিকে মন্ত্র জপ করছে, করতে করতে ডাকছে বৌমা, ও বৌমা দেখো তো জলটা গরম হলো কিনা। কি মা ধ্যান হবে? আবার হঠাৎ মনে হলো বৌমা নাতিটা খেলো, তাহলে মন তো পড়ে আছে সংসারে। এই মনটাই সব। ধর্ম কাকে বলে? ধর্ম হচ্ছে যা ধারণ করে। ধর্মটা কি?
দিতে পারে সেটাই ধর্ম। আপনার মন যদি বলে আপনি নরকে যাবেন তাহলে আপনি নরকে আছেন, মন যদি বলে আপনি স্বর্গে যাবেন তাহলে আপনি স্বর্গে আছেন। তাহলে লক্ষ্য করুন, মনটাই হলো সব। তাই বলছে কৃতি যদ্ধায়তে বিষ্ণুতে দয়াযত ধর্মক্ষয় দাপরে পরিচর্যায় কালৌত ধরি সংকীর্তনাৎ। কলিযুগের মানুষের দ্বারা ধ্যান হবে না, পূজা অর্চনা হবে না, যাগ হবে না, তবে কি মুক্তি হবে না? বলে হবে। মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে মধুর হরি নাম সংকীর্তন। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই গৌর সুন্দর আমার নদী আর নবদ্বীপ মাঝে এসে তিনি লীলা প্রকাশ করছেন। কি লীলা প্রকাশ করছেন? আজ দেখো দেখো অপরূপ আমার। একটু রিভাবটা তুমি রেখে ছেড়ে দাও, আর কিছু করার দরকার নেই। একটু হালকা রিভাব থাকলেই হবে, আর কিছু করার দরকার নেই। দেখো দেখো অপরূপ মায়েরা যারা নবদ্বীপ বেড়াতে গিয়েছেন, এখানে আশা করছি অনেক বাবা মা রয়েছে যারা নদিয়া নবদ্বীপ গেছেন। যারা গিয়েছেন, নবদ্বীপ মাঝে কোনো পাহাড় আছে দেখেছেন? আছে? নেই। তাহলে নবদ্বীপ মাঝে যদি কোনো পাহাড় নাই থাকে, নদিয়ার নবদ্বীপ মাঝে পাহাড় যদি না থাকে, তাহলে গৌর সুন্দর কি ধরলেন? পদকর্তা লিখছেন গৌর সুন্দর কি ধরেছে জানো? আজ ভক্তিগিরি আজ কলির জীব হলো ধন্য, আজ কলির জীব সব হলো ধন্য, আজ কলির জীব হলো ধন্য, আজ কলির জীব হলো ধন্য। আমার শ্রী চৈতন্য সে ভক্তি পাহাড়ের কাছে আশ্রয় গ্রহণ কর, আর সদাই বদন ভরে বল কেবল হরি বল। আচ্ছা বাবা বলুন তো, এই যে মহাপ্রভু সবাইকে বলছে তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসে এই পাহাড়ের নিচে আশ্রয় নিয়ে বদন ভরে বলো কেবল হরি বল, কিন্তু তা কি হচ্ছে? এই হরিবাসরে কত মানুষ বসে রয়েছে, যখন ধ্বনি দেওয়া হচ্ছে প্রেম শুনে তাই গৌর হরি বল, হাত দিয়েছে ভগবান ঠিকই, কিন্তু ভগবানের নামে দুটো হাত তুলতেও বড় লজ্জা। মনে মনে ভাবছে পাশের বাড়ি যা এসেছে, এখন যদি হাত দুটো তুলে দিই, কাল সকালে বলবে বাবা দিদি তোর কি ভক্তি হয়েছে। কলিযুগে মানুষ জানে কি করলে মানুষ ভালো থাকবে, কিন্তু তবু করে না। আমরা জানি আমাদের উদ্ধারের পথ একটাই, কিন্তু তবু মানুষ করে না।
থাকে কি জানি তো, সকালবেলা মর্নিং ওয়াক করলে, হাঁটাহাঁটি করলে আমাদের হার্ট ভালো থাকে, আর হার্ট যত ভালো থাকবে মানুষের শরীর তত ভালো থাকবে। কিন্তু বলুন তো, যখন ভোর হয় তখন মনে হয় আর হাঁটতে যাবো। আমরা জানি হাঁটলে শরীর ভালো থাকবে, কিন্তু ভোরবেলা উঠতে ইচ্ছে করে না। তাহলে কলিযুগের মানুষ জানে কি করলে ভালো থাকবে, কিন্তু তবু করে না, কারণ কলিযুগের ধর্মই এটা, সবই বিপরীতমুখী ধর্ম। আমি বলছি না, বলছি কি ত্রেতা যুগে বসে স্বয়ং তুলসীদাস বলছেন কলিযুগে কি হবে জানো, বলে সচ্চ কহে তোমারে লাট্টা ঝুটা মে জগৎ ভোলায়, दुग्ध बिकाए गली गली शुरा बिकाए वही छरे, गौवा को धोए कुत्ता पाले उसका बाछुरी रहे जा भूखा, संबंध को अच्छा खिलाए उसका बाप रहे जा भूखा, चोर को छोरे साधु को बांधे पोथिक को लगाए फांसी, हाय रे कली युग तेरी तमाशा दुख लागी अनहस। তাহলে বললো কি, লক্ষ্য করুন, আপনারা এই কথাটা মিলিয়ে নিন। কলিযুগের মাঝে কি বলছে, সচ্চ কহে তোমারে লাট্টা ঝুটা মে জগৎ ভোলায়, মানে কলিযুগের সত্যি কথা বললে মানুষ আপনার দাম দেবে না। কলিযুগে সত্যির দাম আছে? আপনি সত্যি কথা বললে মানুষ আপনাকে দাম দেবে না। তাই বলছে কলিযুগের সত্যির কোনো দাম নেই। সচ্চ কহে তোমারে লাট্টা, সত্যি বললে লোকে আপনাকে লাথি মারবে। ঝুটা মে জগৎ ভোলায়, মিথ্যে কথায় সারা দুনিয়া জগৎ ভুলিয়ে রেখেছে। দ্বিতীয়টা কি বলছে, দুগ্ধ বিকায় গলি গলি, বলছে কলিযুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে। ও মায়েরা, আপনাদের এখানে মনে হচ্ছে বাড়িতে দুধ দিতে আসে নাকি আপনাদের বাড়িতে গাভী মাতা আছে? আছে না? কিন্তু আমাদের দিকটাই দেখবেন আজকালকার প্রচলিত একটা দুধ, ওই ডেয়ারির দুধ যেগুলো প্যাকেটে বিক্রি হয়। তাহলে লক্ষ্য করুন, এই যে দুধগুলো যারা বিক্রি করে সকালবেলা ভোর ভোর বাজারে গিয়ে ওই ব্যাগে করে প্যাকেটগুলো নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসে, বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আবার কেউ কেউ মাঝে মাঝে বলবে যে আমার লাগবে না। তাই বলছে দুগ্ধ বিকায় গলি গলি, কলিযুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে, সুরা বিকায় বৈঠারে। সুরা মানে কি? সুরা মানে কি? সুরা মানে হচ্ছে মদ। সুরা বিকায় বৈঠারে রেখেছে, যার মদের দোকান আছে সে কি ব্যাগে করে মদ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসে? কলিযুগে যারা একটা মদ, এই কলিযুগে যারা একটা মদের দোকান থাকে তাকে বাজারে বসতে হয় না। যদি ঘন জঙ্গলের মাঝে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে বসে থাকে, এই কলিযুগের মানুষ দলে দলে তার পিছনে গিয়ে লাইন দেয়। কলিযুগের মানুষ জানে কি করলে ভালো থাকবে, জানে কিন্তু দুধ খেলে শরীর ভালো থাকে, মদ খেলে নয়, তবু কিন্তু মানুষ মদের পিছনে গিয়ে লাইন দেয়। গাওয়া কো দোয়ে কুত্তা পালে উসকা বাছুরি রহে যা ভুখা। আপনাদের বাড়িতে বলছেন গাভী মাতা আছে, তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন, দেখবেন না একটা গরুর যখন বাছুর হয়, মানে বাছুরি হয়। আচ্ছা মা, একটা সত্যি কথা বলুন তো, ওই বাচ্চাটা যখন প্রতিদিন মায়ের দুধ পান করতে যায়, দুধ খেতে যায়, আপনারা তাকে পেট ভরে খেতে দেন? দেন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবটা খেতে পায় না, কারণ মালিক জানে যে বাচ্চাটা যদি দুধটা খেয়ে নেয় তাহলে আমি আর দুধটা বিক্রি করতে পারবো না। তাহলে ভাবুন, যার মায়ের দুধ সে প্রত্যেকদিন বাচ্চাটা হাত পেটা করে খেয়ে রয়ে যাচ্ছে, আর হয়তো দেখা যাচ্ছে সেই দুধটা যে বাড়িতে বিক্রি হচ্ছে সে বাড়িতে হয়তো কোনো মানুষ পাচ্ছে না, দুধটা পাচ্ছে
পাচ্ছে হয়তো বাড়ির পোষা কুকুর। তাহলে যার মায়ের দুধ সে পেল না, পাচ্ছে বাড়ির পোষা কুকুর। দ্বিতীয় লাইনটা বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায় উসকা বাপ রহে যা ভুখা। কলিযুগে বলাই আছে বাবা, এক কলসির দুধে 7টা কলসি ভরতে পারবেন, কিন্তু 7 কলসির দুধ দিয়ে একটা কলসি আপনি ভরে দিতে পারবেন না। 7টা কলসির দুধ দিয়ে আপনি এক কলসি ভরতে পারবেন না। আর কি বলছি, চোর কো ছোড়ে সাধু কো বাঁধে পথিক কো লাগাই ফাঁসি, হায় রে কলি যুগ তেরি তামাশা দুঃখ লাগিয়ে হাসি। এ হলো কলিযুগের অবস্থা। হরি বল হরি বল হরি বল। আর এই কলিযুগ মাঝে বহু সুন্দর আমার নেমে এলেন আপনার আমার মতো পতিতকে উদ্ধার করবার আশায়। তাই বলছি, এই সাধের মানব জনম যখন একবার পেয়েছো, একবার দয়া করে তোমরা হরি ভজন করো। কারণ এ দেহ আজ আছে কাল যে থাকবে তার কোনো গ্যারান্টি নাই, তাই না? এ জীবন আজ আছে কাল যে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাই বলছি, সাধের মানব জনম পেয়েছো যখন একবার ভজিনা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি কান্না, এ মানব জনম পাইয়া কাজী না ভজিলা হরি কান্না, মানব জনম পাইয়া না বুঝলে মোরে কানা মানব জনম পাইয়া। না ভজিলা, না ভজিলা, না ভজিলা হরি কান্না, মানব জনম পাইয়া। না বুঝলে হরি কানা মানব জনম পাইয়া। এ জীবন মেরা কাগজ কা টুকড়া, এ জীবন মেরা কাগজ কা টুকরা, এ জীবন মেরা কাগজ কা টুকড়া, জীবন মেরা কাগজ কা টুকরা। आग से जाल जा मानव जन्म पाइया। ना बुझला ना बुझला हरि 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 मानव जन्म पाइया। बुझला हरि काना मानव जन्म पाइया। দেখুন, মানব জীবনের সঙ্গে কার তুলনা করছে? এ জীবন মেরা মিट्टी का बर्तन, ये जीवन मेरा मिट्टी का बर्तन, ए जीवन मेरा मिट्टी का बर्तन, ये जीवन मेरा मिट्टी का बर्तन। ठोक ठोक देने से टूटता। मायरा বলছে এ জীবনে মেরা মিट्टी का बर्तन, মানে মাটির বাসন। মাটির বাসন দেখেছেন তো, মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটি। তো মাটির থালা, গ্লাস, বাটি যদি ঠুকে দেন কোথাও কি হবে? ভেঙে যাবে। তো মানব দেহটাও তেমন। তাই বলছে এই জীবন মেরা মিट्टी का बर्तन, ये जीवन मेरा मिट्टी का बर्तन, ठोक देने से टूट जा मानव जन्म पाइया। ना बुझला ना बुझला ना बुझला हरि काना मानव जन्म पाइया। ना बुझला मानव जन्म पाइया। ना बुझला हरि काना मानव जन्म पाइया। আসুন গৌরচন্দ্রিকার আমরা সর্বশেষ ভূমিকা করে এবার আমরা নিরাট মাঝে যাব। পদকর্তা গৌরচন্দ্রিকার সর্বশেষ ভূমিকা করলেন। আহা প্রভু তারে দয়া কইল ধন্য কলির নাম, ভূতারে দয়া করল ধন্য কলি নামে কহিল। ভূতারে দয়া করিল ধন্য কলি নামে হইল। প্রিয় ঘোষয়ে সংসার, প্রিয় গোসয় সংসার, প্রিয় ঘোষয়ে সংসার, প্রিয় গোসয়ের সংসার। আজ চৈতন্য দাসতে বলে গোবর ঘন নীলার ছাড়ে। ও আমার
অবতরে যুগ অবতরী যুগ অবতরে যুগ অবতরী আমার চৈতন্য কান্ডারি যুগ অবতরে আমার চৈতন্য কান্ডারি ব্রহ্মচারী মনোহরি চৈতন্য কান্ডারি জগতের পালন করি চৈতন্য কান্ডারি নাম পেয়ে সেবা করি চৈতন্য আজ কান্ডারি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি আজ বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি আজ বলো সদা হরি হরি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি বলো সদা হরি হরি যুগে অবতরী হরি আসুন সবাইকার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে লীলার বিষয়বস্তু রাখবো।